আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ বিশ্লেষণ। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত বিষয় নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবম জাতীয় পে স্কেল। এই একটি বিষয়কে ঘিরে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারী দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন। তাদের সেই দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরব কিভাবে এই সিদ্ধান্ত গৃহীত হলো, কি কি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হতে যাচ্ছে। প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের রাজধানী ঢাকার অতিথি ভবনে আজ এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব। এত উচ্চ পর্যায়ের এত বড় একটি বৈঠক সাম্প্রতিককালে খুব কমই দেখা গেছে। বৈঠকের কেন্দ্রে ছিল একটি প্রশ্ন: নবম জাতীয় পে স্কেল কবে, কিভাবে এবং কোন শর্তে বাস্তবায়িত হবে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরু থেকেই একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়, পে স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানতে চান কেন এত সময় লাগছে। তিনি উল্লেখ করেন, তিনি নিজেই এই পে কমিশন গঠন করেছিলেন এবং যেসব দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের উপর এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের যোগ্যতার প্রতি আস্থা রেখে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। কিন্তু এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যখন গ্যাজেট প্রকাশিত হয়নি, তখন মাঠ পর্যায়ে সরকারি চাকুরিজীবীদের মধ্যে এক গভীর হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্রমবর্ধমান যে অসন্তুষ্টি তৈরি হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি কার্যকর ও গতিশীল প্রশাসনের জন্য কর্মচারীদের মনোবল ও আস্থা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। তাই তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দেন, আগামী ১ এপ্রিল থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। এই নির্দেশনা কোনো অনুরোধ ছিল না, ছিল সুস্পষ্ট সরকারি আদেশ। প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে একমত পোষণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার তাগিদ দিয়েছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির বিচারে এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ করা এখন আর বিকল্পের বিষয় নয়, এটি বাধ্যতামূলক। তিনি জানান, মন্ত্রণালয়ের দাপ্তরিক সকল কাজ এবং আর্থিক হিসাব নিকাশ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই অনুযায়ী আগামী ২৯ মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ৭০ জন জ্যেষ্ঠ সচিব একটি সমন্বিত ও স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তারা বলেন, একটি জাতীয় বেতন কাঠামো পরিবর্তন করা নিঃসন্দেহে একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া। তবে সেই জটিলতার কারণ দেখিয়ে ২ থেকে ৩ মাসের বেশি সময় ব্যয় করা কোনোভাবেই সমীচীন নয়। তারা মনে করিয়ে দেন যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাস সময় দেওয়া হয়েছিল। সচিবরা প্রত্যাশা করেছিলেন সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশিত হবে, কিন্তু এত দীর্ঘ সময় ক্ষেপণের কারণে পে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে আলোচনা উঠেছে। সচিবরা আরও বলেন, দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে যেভাবে মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন, তাতে তাদের বেতন কাঠামো যত দ্রুত সম্ভব হালনাগাদ করা প্রশাসনিক অপরিহার্যতায় পরিণত হয়েছে। তারা জানান, বর্তমানে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ ঋণের ভার বহন করছেন। সংসার চালানো থেকে শুরু করে চিকিৎসা, সন্তানের শিক্ষা, সব ক্ষেত্রেই তারা আর্থিক চাপে রয়েছেন।
এই পরিস্থিতিতে প্রশাসনকে গতিশীল ও কার্যকর রাখতে হলে কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সরকারি চাকুরিজীবীদের পক্ষে দৃঢ় ও সুস্পষ্ট অবস্থান নেন। তিনি বলেন, দেশের সরকারি কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা করা যাবে না। তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা প্রশাসনিক ও নৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই অগ্রহণযোগ্য। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশের মোট সরকারি চাকুরিজীবীদের মধ্যে প্রায় 1/3 নিম্ন আয়ের কর্মচারী। এই বিশাল অংশের মানুষের জীবনমান উন্নত করতে হলে বেতন বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং সেই বেতন বৃদ্ধি হতে হবে দ্রুত ও কার্যকরভাবে। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ বিরাজ করে, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে। তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সব জটিলতার সমাধান করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য। কর্মচারীদের সন্তুষ্ট রাখা শুধু একটি প্রশাসনিক প্রয়োজনীয়তা নয়, এটি একটি রাজনৈতিক ও রাষ্ট্রীয় অপরিহার্যতাও বটে। এই পর্যন্ত শুনে আপনারা হয়তো ভাবছেন যে নবম পে স্কেলে আসলে ঠিক কী পরিবর্তন আসছে, কোন কোন নতুন সুবিধা যুক্ত হচ্ছে। আসুন এখন সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকুরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে। এই 3টি সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরকারি চাকুরিজীবীদের সামগ্রিক জীবনমান এবং কর্মক্ষেত্রের মর্যাদায় একটি নতুন মাত্রা যোগ করবে। প্রথম সুখবরটি হল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। এই বিষয়টি সরকারি চাকুরিজীবীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটি প্রসঙ্গ। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল প্রণয়নের সময় এই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে সরকারি কর্মচারীরা এই দুটি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে এগুলো পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল মূলত সেই কর্মচারীদের জন্য একটি বিশেষ সুবিধা যারা দীর্ঘ সময় ধরে একই পদে